ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ২৪ পরগনার পেয়ারা গ্রামে ১৮৮৫ সালে ১৩ই জুলাই মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯০৪ সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স অর্থাৎ এসএসসি এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে এফএ অর্থাৎ এইচএসসি পাশ করেন। ১৯১০ সালে কলকাতার সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ এবং ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯২৮ সালে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ১৯০৮ সালে যশোর জেলা স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি সীতাকুণ্ড হাই স্কুলে প্রধান শিক্ষক ও বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২৪ পরগনার বসিরহাটের বছর কয়েক আইনজীবী পেশায় যুক্ত ছিলেন। ১৯১৯ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে লোকসাহিত্য বিষয়ে গবেষণা কাজে নিয়োজিত হন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। একই সাথে তিনি আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালে তিনি বাংলা বিভাগে অধ্যাপক ও রিডার নিযুক্ত হন এবং ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন। ৫৩ থেকে ৫৫ সাল পর্যন্ত তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পলি বিভাগে যোগদান করেন এবং ৫৮ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমিতে যোগ দেন। তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, আরবি, ফার্সি সহ উপমহাদেশে প্রচলিত বেশ কিছু ভাষা জানতেন। জাতিসত্তা সম্পর্কে মুহম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি, আমরা হিন্দু বা মুসলমান, যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তিনি তার পল্লী সাহিত্য প্রবন্ধে লিখেছিলেন, নানা ভাষার রূপকথাগুলো পড়লে বোঝা যায় ভৌগোলিক সীমারেখা, ভাষা এবং মানুষের গায়ের রং সাদা বা কালো যাই হোক না কেন, মানুষের আদি পুরুষেরা পরস্পর ভাই ছিল। এর কারণ হিসাবে তিনি বলেছেন, বাংলা রূপকথায় হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও বলা রাক্ষস বা ডাইনির দেখা মিলে অন্য ভাষার রূপকথায়ও। বন্ধুরা, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে বলা হয় গায়েন তাপস। তিনি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই বলে প্রার্থনা করতেন, আমায় দীর্ঘজীবী করো প্রভু, আমি যেন আরও পড়তে পারি। পড়তে পারাটা যে কতটা আনন্দের বিষয় তা নিশ্চয়ই তার এই প্রার্থনা বাণী থেকে বুঝতে পারছ। শিশু কিশোরদের জন্য রচিত বইগুলো হলো ডেনমার্কের রূপকথা, রেলগাড়ির জন্মকথা, ভেলকির মজা, প্রশ্ন ও অঙ্ক, খেলা, অভিধানে আমোদ ইত্যাদি। ১৯৬৯ সালে ১৩ই জুলাই ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৎকালীন ঢাকা হলের পাশে তাকে সমাধিত করা হয় এবং সে বছরই ঢাকা হলের নামকরণ করা হয় শহীদুল্লাহ হল। ১৯৮০ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। তোমরা যখন বড় হবে তখন তার লেখা গবেষণামূলক বইপত্র পড়ে তার সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জ্ঞানের সাধনায় ব্রতী হয়ে তোমরাও সমাজ এবং দেশের মানুষকে আলোকিত করবে, এই শুভকামনা রইল।